হুয়া যুবক, কে বলেছ তুমি বিবাহ করবে? কে বলেছ গো তোমার ছেলে হবে মেয়ে হবে? কে বলেছ তোমার দাড়িটা ওই মুরব্বির মতো সাদা হবে? কে বলেছ তুমি দাদা হবে? কে বলেছ তুমি বাবা হবে? ও যুবক, কে বলেছ তুমি দাদা হবে নানা হবে? আল্লাহ না করুক আজকে বরিশ্বর মধ্যপাড়ার মাহফিল থেকে যাওয়ার পরে যদি ঘুমের ঘরে তোমার মৃত্যু এসে যায়, বা অথবা সকাল বেলা যদি তোমার মৃত্যু এসে যায়, আল্লাহ না করুক, খোদা না করুক, মালিকে না করুক, যদি আজকে রাত্রে তোমার মরণ হয়, কালকে জোহরের নামাজের পরে তোমার জানাজা, ঠিক কিনা বলেন? আজ না হই কাল তুমি যাওয়ার সময় দেখে বাঁচে রে, তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বাঁচে রে। আজ না হই কাল তুমি যাওয়ার সময় দেখে বাঁচে গো, তোমার সবই রইল পরে, যাওয়ার সময়। আরে দাদা গেল নানা গেল, কেউ এলো না ফিরে, আমারও যাইতে হবে গো। আরে দাদা গেল বাবা গেল, কেউ এলো না ফিরে, আমারও যাইতে হবে রে। ভাইজান অন্ধকার কবরে সবারই যাইতে হবে রে, ঠিক কিনা বলেন? আর আওয়াজ দে ঠিক কিনা? আরে ঘর করলা বাড়ি করলাম, চলো গাড়ি কোহরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া রে। আরে ঘর করলা বাড়ি করলাম, চলো গাড়ি কোহরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া রে। নেবে কলিজাটা সিরে, কোনো কথা শুনিবে না রে, কোনো মানা শুনিবে না রে। আরে ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও সে রে, বাবা বলে ডাকবো কারে গো। আরে ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও সে রে, বাবা বলে ডাকবো কারে রে। ও বাবা এই বুব সংসারে, বাবা বলে ডাকবো কারে রে। আরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বাঁচে রে, তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বাঁচে রে। ও আমার নাসিরনগর বাইরা বাবারা, আমার মনটা নরম হয়ে গেল, কারণ আমি কামাল হুসাইন আল কাদরি জানি মাহারার জাপ। আমি কামাল হুসাইন আল কাদরি জানি বাবার জালাপ। আমার আম্মাকে দাফন করলাম 2005 সালে আগস্টের 11 তারিখ। আমার আব্বা আব্দুল কাদির মোল্লাকে দাফন করলাম সেপ্টেম্বরের 22 তারিখ 2014 সালে। হায়রে যুবক, আমি তোমাদের মেহমান হিসাবে, ক্ষুদ্র আলেম হিসাবে তোমাদের হাত জোর করে বলি, অনুরোধ করে বলি, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। যেই দিন দেখবা বাবা নামে বৃক্ষটা চলে গেছে, হায়রে যেদিন দেখবা মা নামের দুয়ার ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে, হায়রে সেই দিনে বুঝবা মা কেমন দন, বাবা কেমন দন। সাহাবাই কেরাম বলে হুজুর মার দিকে যদি তাকাই কি হবে, বাবার দিকে যদি তাকাই কি হবে? আমার ভাইয়েরা বাবারা খেয়াল করেন, আলেমদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ, আলেমদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ, উযু করলে সগীরা গুনাহ মাফ। আর যদি আব্বা আম্মার চেহারার দিকে মায়ার নজরে চান, মায়ার নজরে যদি তাকান, সগীরা গুনাহ মাফ। এখন মা বাড়ির মধ্যে আছে, বাবা বাড়ির মধ্যে আছে, তাকাইবেন মায়ের নজরে। এক সাহাবী বলে হুজুর
যদি দৈনিক 100 বার তাকাই, আল্লাহর নবী বলেন 100 বার তাকাইলে 100টা হজের সওয়াব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একবার তাকাইলে কবুল হজের সওয়াব, 100 বার তাকাইলে 100টা কবুল হজের সওয়াব। ও আমার ভাইরা বাবারা, ওমরা করলে, ওমরা হজ করলে 1.5 লক্ষ টাকা লাগে, 1,40,000 50,000 টাকা লাগে। হাইরে বড় হজ করলে 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা লাগে। আর মা বাবার চেহারার মধ্যে যদি তুমি মায়ার নজরে তাকাও, হাইরে যাদের মাধ্যমে দুনিয়ার আলো বাতাস দেখলাম, হায়রে মা বাবা বড় ধন। এই মা বাবার চেহারার দিকে তাকাইলে তোমার আমার সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। যদি বলি ইয়া রাসূলুল্লাহ। আরে মায়ের কান্দন যাবত জীবন, আরে 2-4 মাসে বোনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে তাকে না। গর্ভধারিণী আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে সন্তানের কিছু হইলে, আরে বুক বাইসা যায় মার নয়ন জ্বলে রে। আরে সন্তানের কিছু হইলে, আরে বুই বাগে সাজায় মার নয়ন জ্বলে রে। আল্লাহ আমার তাওসিফ হুসাইন রে বালা করো, অসুখে বুগায় না। আল্লাহ আমার হুমায়রা রে বালা করো, অসুখে বুগায় না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে আল্লাহু আকবার বলেন। আরে মায়ের প্রসবের কালে বুক বাইসা যায় মার নয়ন জ্বলে রে। আরে মায়ের প্রসবের কালে, আরে বুক বাইসা যায় মার নয়ন জ্বলে রে। আমার নিয়া যাও রে আল্লাহ, সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। আরে মায়ের কান্দন যাবত জীবন, আরে 2-4 মাসে বুইনের কান্দন রে। আরে ঘরের পরিবারের কান্দন, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে তাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ও আমার ভাইরা বাবা না, সেই জন্য বলি মা যাদের রয়েছে, বাবা যাদের রয়েছে, মার চেহারার দিকে তাকান, বাবার চেহারার দিকে তাকাইয়া সগীরা গুনাহগুলো মাফ করানোর চেষ্টা করুন। সুবহানাল্লাহ। গুনাহ ক কিসিম, কত প্রকার? জোরে কোন গুনাহ হলো ক প্রকার? সবাই বলেন, জানেন না বাবা? গুনাহ 2 প্রকার। ক প্রকার? গুনাহে কবিরা, গুনাহে কবিরাম, গুনাহে সগীরাম। এখন যদি বলেন হুজুর বুঝতে পারলাম উজু করলে সগীরা গুনাহ মাফ, খেয়াল করেন উজু করলে সগীরা গুনাহ মাফ, মা বাবার চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ, আলেমদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ। এখন যদি বলেন হুজুর কবিরা গুনাহ মাফ হবে কেমন কইরা, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, হাফেজ আল্লামা নেসারউদ্দিন সাহেবের আগমন, আল্লামা হাফেজ কারি নেসারউদ্দিন সাহেবের আগমন। সকলে বলুন মারহাবা।
হুজুর আসতেছে, আসলে আমি ছেড়ে দিব, কারণ আমি ছোট মানুষ। হুজুরের অনেক ওয়াজ আমি নেটে প্রায় সময় শুনি। জোরে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।